হাই বন্ধুরা, আমি সমীর। ওয়েলকাম টু সমীটেক চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্টকে ডিবিটি করবে। ওকে, এই ডিবিটি কথার ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ওকে, মানে সরকার থেকে যেসব প্রকল্পগুলো শুরু করা হয়েছে টাকা দেওয়ার জন্য, সেই প্রকল্পের টাকাগুলো যাতে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো জায়গায় আটকে না থেকে ডাইরেক্ট তোমাদের ব্যাংকে ঢুকতে পারে, তার জন্য এটা করাটা অত্যন্ত জরুরি। এটা সব ব্যাংক অ্যাকাউন্টেই করা থাকে। এবারে যদি কিছু অ্যাকাউন্টে না করা থাকে, সেক্ষেত্রে তোমাদের ব্যাংকে যেতে হতে পারে। আজকে আমি তোমাদের দেখাবো এই ডিবিটি এটাকে তোমরা কিভাবে চেক করবে নিজস্ব মোবাইল দিয়ে, সেটা আগে দেখাই। ওকে, তো এর জন্য আমরা ওপেন করব আমাদের যে মোবাইলের ক্রোম ব্রাউজার আছে। এখানে যে দেখতে পাচ্ছি ক্রোম ব্রাউজার, জাস্ট এটাকে আমাদের ওপেন করতে হবে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার। ওপেন করার পর বন্ধুরা, এখানে যে সার্চের বক্স রয়েছে, এখানে তোমাদের সার্চ করতে হবে উমাং, UMANG। ওকে, জাস্ট এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করার সাথে সাথে উপরে যে ওয়েবসাইটটা এসছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর হয়তো একটু লোডিং হতে সময় লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছ আমার উমাং বলে ওয়েবসাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। আর আমি তোমাদের এখানে সাজেশান দেব তোমাদের মোবাইলটাকে ডেস্কটপ মোডে করে নিতে। তার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছ কোণার দিকে যে তীর চিহ্নটা রয়েছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে এলে এখানে একটি অপশন পাবে ডেস্কটপ সাইট, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইলটা কম্পিউটারের মতো হয়ে যাবে। এখানে তোমাদের মোবাইলটা পুরো সেম টু সেম কম্পিউটারের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমার মোবাইল পুরো কম্পিউটারের মতো চলে এসছে। আমার মোবাইল কম্পিউটারের মতো যেহেতু হয়ে গিয়েছে বন্ধুরা, আমি বাদ বাকি প্রসেসটা তোমাদের কম্পিউটার দিয়ে দেখাতে চাই, যাতে তোমাদের বুঝতে এবং বোঝাতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো এখান থেকে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, কম্পিউটারের হোম স্ক্রিনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোবাইলে যে ইন্টারফেসটা দেখাচ্ছিল সেটা কিন্তু আমাদের কম্পিউটারে শো করছে। এখানে উপরের দিকে একটি অপশান দেখতে পাচ্ছ লগ ইন অ্যান্ড রেজিস্টার, জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এখানে একটি নতুন ইন্টারফেস খুলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে একটু নিচের দিকে এলে একটি অপশান দেখতে পাবে রেজিস্টার হেয়ার, এই যে অপশানটা, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে তোমাকে তোমার নিজস্ব নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। ওকে, তো আমি আমার নিজস্ব নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ একটি অপশান আছে স্টেট, জাস্ট এখানে তোমাকে তোমার স্টেটটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি এখান থেকে আমার ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের দিকে একটি বক্স দেখতে পাচ্ছ, জাস্ট এটাই টিক মার্ক করে এখানটা রেজিস্টার অপশানে ক্লিক করব। এটাই ক্লিক করার পর তোমাদের মোবাইলে ওটিপি আসবে, যে নাম্বারটা তোমরা কিছুক্ষণ আগেই দিয়েছো। জাস্ট ওটিপি দিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নতুন একটি ইন্টারফেস খুলে গেছে। এখানে তোমাদের এমপিন তৈরি করতে হবে, মানে এই অ্যাপসটা যখনই তুমি আবার লগ ইন করবে তখন এই এমপিন দিলে কিন্তু খুলে যাবে, তখন আর ওটিপি কিছু লাগবে না। তো এমপিন তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছ যে বক্সটি রয়েছে, এখানে তোমাদের 6টা অক্ষর বসাতে হবে, সংখ্যা। ঠিক আছে, 1 2 3 4 এরকম। তার নিচে যে বক্সটি রয়েছে, যে 6টা সংখ্যা তোমরা ওপরে বসিয়েছো সেটা আবার নিচে বসাতে হবে। ওকে, বোঝা গেল? তো আমি এখান থেকে একটি তাড়াহুড়োর মধ্যে একটি এমপিন তৈরি করে নিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আমার এমপিন কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপর এখান থেকে জাস্ট ওকে করে আমি সরিয়ে দেবো। এরপর আমাদের যে কাজটা হবে, উপরের দিকে দেখতে পাচ্ছ একটি সার্চের বক্স রয়েছে। এই সার্চের বক্সে আমাদের NPCI, ওকে, এটা লেখার পর দেখতে পাচ্ছ নিচে কিছু অপশান খুলে গিয়েছে। এখান থেকে আমাদের সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছ, জাস্ট এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে বন্ধুরা দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে আধার সেন্ডিং, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। ওটাই ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ নতুন একটি ইন্টারফেস খুলে গেছে। এখানে বাম দিকে দেখতে পাচ্ছ কিছু অপশান শো করছে। এখানে যে বাম দিকে যে সেকেন্ড অপশান আছে, যেখানে লেখা রয়েছে আধার ম্যাপার্স স্ট্যাটাস, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, প্রথমে একটা কথা বলি, উপরের দিকে দেখতে পাচ্ছ একটি টাইমিং শো করছে। এই টাইমিংয়ের মধ্যে তোমাদের চেকিং কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ যে এন্টার আধার নাম্বার লেখা রয়েছে, জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর যে ব্যক্তি তোমরা ব্যাংকের বইয়ে ডিবিটি
আছে কিনা লিঙ্ক সেটা চেক করতে চাইছো, তার আধার নাম্বার এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে আধার নাম্বার বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাপশন আছে, জাস্ট এই ক্যাপশনটা এখানে ফিল আপ করে দিতে হবে। এখানে ক্যাপশন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ চেক স্টেটাস, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলে নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ কনফার্ম, জাস্ট এই কনফার্মে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমরা যেটার এতক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের লিঙ্ক করা আছে কিনা আমরা দেখতে চাইছিলাম, সেটি কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইনেবল ফর ডিবিটি, ওকে, মানে আমার ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক অলরেডি করা আছে। আর তোমাদের যদি এখানে করা না থাকে সেক্ষেত্রে তোমাকে একটি স্ক্রিনশট আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যদি তোমাদের লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে তোমাদের এরকম শো করবে। ওকে, বোঝা গেল? এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, টাটা বাই বাই, টেক কেয়ার।